পিকনিকে গিয়েছিলাম, কিন্তু করা হয়নি, পিকনিকের ভিডিওটা মানে দেওয়া হয়নি। তো যাই হোক, সেই সব ছবিগুলোই চলছে। তার সাথে কিছু কথা আমি বলি। হ্যাশট্যাগ আমরা সকলেতে একটা ছিল টপিক, যে ক্লান্তি আমার ক্ষমা করো প্রভু। এটা ঠিক কথাই, মানে শারীরিক ক্লান্তি মানুষের আসতেই পারে বেশি পরিশ্রম হলে, কিছু হলে, কিন্তু মনের ক্লান্তি আসলে কিন্তু সেটা একেবারেই ঠিক নয়। যতদিন বেঁচে আছি, যতদিন শেষ দিন পর্যন্ত যেন কিছু করে যেতে পারি, মন যেন ক্লান্ত না হয়, মন যেন না বলে দৌড় হয়ে গেছে সময়, আমার আর কি করার আছে, এর তো বয়স হয়ে গেল, এরকম যেন না হয়। কারণ এটা খুবই খারাপ। আমরা হয়তো বুঝি না সেটা, আমরা ভাবি যে বয়সের জন্য এটাই হওয়া উচিত, কিন্তু তা নয়। জীবনটা তো আমরা মানুষের জীবন পেয়েছি, কোনো গরু ভেড়া পশু পাখির তো জীবন নয়। মানুষ হচ্ছে সবার উপরে। তো সেখানে মানুষের জীবনে অনেক কিছু করার আছে। আমরা শুধুমাত্র ভাবি যে আমাদের এই সংসারটুকু, আমাদের ওই স্বামী ছেলে মেয়ে সন্তান, এটুকু নিয়েই আমার সংসার, এটুকুর জন্যই আমার, তা তো নয়। পৃথিবীতে যখন এসেছি ওটা তো আছেই, সংসারটা তো আগে, সব থেকে আগে, কিন্তু তারপরেও তো অনেক কিছু করার থাকে। যে যেরকমভাবে পারছে কিছু তো করার থাকেই। তো সুতরাং ওইভাবে বয়সের সাথে সাথে মনটা ক্লান্ত হয়ে যাওয়াটা একদমই ঠিক নয়। তবে আমার কখনো হতোও না। আমি সবসময় ভীষণভাবেই মানে কালারফুল থাকতে, আমার মনও যথেষ্ট কালারফুল, আমি অনেক কিছু করতে চাই। কিন্তু ইদানিং হয়তো দেখছি কিছুটা এরকম হচ্ছে, কেন হচ্ছে জানি না, কিন্তু হচ্ছে। মানে সেখানে যদি আমি সেটাকে নিয়ে তাকে যদি আমি সায় দিই, তাহলে সে আমাকে চেপে ধরবে। তাই আমি চাই না সেটাকে প্রশ্রয় দিতে, আমি চাই এর থেকে বেরোতে। মন ক্লান্ত হলে চলবে না। জীবনে বাঁচতে এসেছি, বাঁচবো, এবং সেটা সুন্দরভাবে বাঁচবো, ভালোভাবে বাঁচবো। মানুষের জন্য মানে আমার চিন্তা ভাবনার মধ্যে শুধু আমার সংসারটুকু নয়, তার বাইরেও কিছু থাকবে। অ্যাকচুয়ালি এগুলো ঠিক বলে বোঝাতে পারবো না, কিন্তু ভেতর থেকে যেন চলে আসে। আমি যে মানে করতে হবে বলে করছি তা নয়, কিন্তু অন্যের কষ্ট, অন্যের দুঃখ দেখলে না ভেতর থেকে চলে আসে প্রার্থনা, এমনিই চলে আসে। হয়তো লোকে ভাববে যে আমি মানে ভুল বলছি বা লোক দেখিয়ে কথা বলছি, তা নয়। এখন আগে তো এত কিছু চোখে দেখতে পেতাম না, কিন্তু এখন ইউটিউব হয়ে না অনেক কিছু চোখে দেখতে পাচ্ছি, কার জীবন কিভাবে চলছে। আমরা তো অনেক ভালো আছি, আমরা ভীষণভাবে ব্লেসড, কি সব কিছু আমাদের আছে, কিন্তু কত মানুষ কত কষ্ট করে দিন কাটাচ্ছে, এবং তার মধ্যেই এই ভিডিওগুলো করতে হচ্ছে, কারণ তাদের আর হয়তো মানে সোর্স অফ আর্নিং এটাই, আর কিছু নেই। কত মানুষ চিকিৎসা করতে পারছে না, মানে ছেড়ে দিচ্ছে। মানে গতকালই দেখলাম একটি অল্প বয়সী ছেলে চলে গেল, তার একটা অ্যাক্সিডেন্ট হয়েছিল, সে অ্যাক্সিডেন্ট হয়ে 1 বছর মানে শোয়া ছিল, তারপর আস্তে আস্তে মানে টাকার অভাবে, চিকিৎসার অভাবে চলে গেল। তো একটা বাচ্চা মেয়ে রয়েছে, 7-8 বছরের একটা মেয়ে, বউটাও খুব অল্প বয়সী বউ। তো এরকম না বলে বোঝাতে পারবো না, এরকম অজস্র ঘটনা আজকাল ইউটিউবের মাধ্যমে দেখতে পাই। তাই ভাবি যে এদের তো টানতেই হচ্ছে, এদের মন ক্লান্ত হলে চলবে না, এদের টানতে হবে। এই রকম অবস্থাতেও তাদের ভিডিও করে যেতে হচ্ছে, কারণ যদি সেখান থেকে কিছু টাকা আসে, কিছু টাকা ইনকাম হয়, সেটা দিয়ে তারা চিকিৎসা করাবে, কিছু করাবে, তাও তো পারছে না। ভিক্ষেও করতে হচ্ছে যে কিছু দাও, নাহলে আমরা চিকিৎসা করতে পারছি না। মানে কতটা কষ্টের জীবন তাদের। সেই ক্ষেত্রে আমরা যারা সুস্থ আছি, ভালো আছি, আমরা মনকে কেন ক্লান্ত হতে দেব? আমাদের তো সব কিছু আছে, তাহলে আমরা কেন ওইভাবে